বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন আরবের এই প্রসিদ্ধ মিষ্টি। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মিষ্টি বানাবার জন্য একটি পাত্রে নিয়ে নেব 1 কাপ সুজি, সঙ্গে দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার, আরও দিয়ে দেব বেকিং সোডা 1/4 চামচ, খুব সামান্য লবণ দিয়ে দেব 2 পিঞ্চ মতো, দিয়ে দেব এখানে ঘি 1 টেবিল চামচ। আপনারা চাইলে শুধু ঘি দিয়ে করতে পারেন বা শুধু তেল দিয়ে করতে পারেন। আমি এখানে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে আর খুব টেস্ট হবে মিষ্টিটা। এখানে আমি ভালো করে ময়াম দিয়ে নেব, তেল ঘি দিয়ে সব কিছু ভালো করে সুজিটাকে ময়াম দিয়ে নেব। এভাবে ময়াম দিয়ে নেওয়ার পরে এখানে 1 কাপ দুধ দিয়ে দেব, রুম টেম্পারেচারের দুধ, যেটা নর্মাল দুধ, না ঠান্ডা না গরম। দুধটাকে আগের থেকে জাল করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। এখন আমি দুধটাকে দিয়ে দিলাম, পুরো 1 কাপ দুধ দিলাম 1 কাপ সুজির জন্য। ভালো করে মিশিয়ে নেব, কোথাও ডালা না থেকে যায়। আমি হাত দিয়ে মেশাচ্ছি, আপনারা চাইলে উইস্ক দিয়েও মেশাতে পারেন। হাতের মধ্যে অনেক ঘি ছিল সেজন্য আমি এইভাবে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে আমি রেখে দেব রেস্টে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি দিয়ে দেব ঢাকাটা খুলে গুঁড়ো চিনি 3 টেবিল চামচ মতো দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দেবেন। চিনিটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি গোটা চিনি দেন তাহলে প্রথমে যখন আমি সুজিটা দিয়েছিলাম তখনই দিয়ে দেবেন, ভিজিয়ে রাখার আগে, তাহলে মেল্ট হয়ে যাবে ভালোভাবে। আর আমি গুঁড়ো চিনি দিয়েছি তাই পরে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়েছি, ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝেছেন। এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি, অল্প একটু তেল নিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটিতে করতে পারবেন বা যে কোনো পাত্রে করতে পারবেন, স্টিলের বা অ্যালুমিনিয়ামের পাত্রে করা যাবে। আর কেক টিন থাকলে কেক টিনের মধ্যেও করে নিতে পারেন। এখন কেক টিনের মধ্যে ব্যাটারটা আমি দিয়ে দিলাম, একটু ট্যাপ করে নেব যাতে হাওয়া বাতাস বেরিয়ে যায়। এদিকে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটাকে আমি প্রথমে স্ট্যান্ড দিয়ে ভিতরে গরম করে নেব ঢাকা দিয়ে। 5 মিনিট ফুল আঁচে ঢাকা দিয়ে গরম করে নিলেই হবে, যেটাকে প্রি হিট করে নেওয়া বলে। এখন ভালো করে গরম করে নেবার পরে কেক টিনটা বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপরে, দিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। এখানে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে হাফ কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখন অন করব, আগের থেকে আমি অন করিনি। ভালো করে আমি চিনিটাকে গলিয়ে নেব। চিনি শিরার মধ্যে আমি ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দেব 1/4 চামচ। ভালো করে চিনিটাকে জাল দিয়ে নেব, খুব বেশি আঠালো করব না, জাস্ট চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ফুটিয়ে নেব। চিনি শিরাটা ফুটতে শুরু করেছে আর চিনি একেবারে গলে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গ্যাসের চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব, ঠান্ডা করে রেখে দেব। পরে আমি কি করব আপনাদের দেখাবো। 30 মিনিট পর আমি ঢাকাটা খুলে কড়াইতে দেখে নেব মিষ্টিটা কতটা রং এসছে। রংটা ভালো আসেনি, সেজন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম, তাতে রংটা অনেক ভালো আসবে। একটা থালা ঢাকা দেওয়ার পরে আমি কড়াইটা আবার কভার করে দিয়েছিলাম। আমি এখানে 15 মিনিট পরে আপনাদের দেখাবো মিষ্টিটা ভিতর থেকে কুকড হয়েছে কিনা। একবার কুকড হয়েছে কিনা দেখে নেব। আর দেখুন আগের থেকে অনেকটা কালার এসে গেছে। 45 মিনিট পরে কিন্তু আমি চেক করছি যে ভিতর পর্যন্ত ভালোভাবে রান্না হয়েছে কিনা। মিষ্টিটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে, একদম স্টিকের গায়ে কিছু লেগে নেই। আমি এখানে গ্যাস ফ্লেমটা অফ করে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে আবার রেখে দেব কড়াইটাকে কভার করে, যাতে আরও সুন্দর রং আসে। আর যখন হাত দিতে পারবো তেমন ঠান্ডা হলে তখন আমি আপনাদের দেখাবো যে কালারটা কতটা সুন্দর এসে গেছে। এখন আমি দেখাচ্ছি 15 মিনিট পরে। দেখুন রংটা কতটা সুন্দর এসে গেছে আর এখন হাত দেওয়া যাচ্ছে। আর গরম আছে কিন্তু
অতটাও গরম নেই যে হাত পুড়ে যাবে। মিষ্টিটার ধারটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন, আর কত সুন্দর রং হয়েছে। এখন আমি নামিয়ে নেব, একটা বোর্ডের মধ্যে রেখে দেব। এখন আমি কেটে নেব। একটা নাইফ দিয়ে এইভাবে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন পিসগুলো ছোট বড় করে। আমি এখানে একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি। মিষ্টিটা দারুণ খেতে লাগে, মনেই হবে না যে সুজি দিয়ে বানিয়েছেন, এতটা সুন্দর লাগে খেতে। এখানে আমি চিনির শিরা বানিয়ে রেখেছিলাম, এখন ওপর থেকে দিয়ে দেব। কতটা চিনির শিরা সোঁক করে নিচ্ছে দেখুন, দেওয়ার সাথে সাথে পুরো চিনির শিরাটা কিন্তু লেগে যাবে। আমরা যে মাপের চিনি নিয়েছি বা যে পরিমাণে জল নিয়েছি সেটা কিন্তু পুরোটা লেগে যাবে। এইভাবে আমি চিনির শিরাগুলো দিয়ে দিলাম। এখন আমি একটু গার্নিশিং করে দেব, ওপর থেকে চেরি ফল দিয়ে করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু এইভাবে গার্নিশিং করে নিতে পারেন। এখন আমি একটা তুলে আপনাদের দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর বন্ধুরা, প্রথমটা তুলতে গেলে এইভাবে একটু অসুবিধা হতে পারে, পরেরগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠবে। এইভাবে আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি দেখুন, ভিতরটা খুব সুন্দর লাগবে, দেখতেও ভালো, খেতেও ভালো, আর খুব রসালো হয়। আরও একটা তুলে আমি দেখাচ্ছি দেখুন, এগুলো খুব সহজভাবে উঠে যাবে। কতটা সুন্দর দেখতে হয়েছে। বাকি সবগুলো আমি তুলে নেব এইভাবে। এই অপূর্ব স্বাদের মিষ্টিটা পুজোর মধ্যে যে কোনো একদিন কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন, আর একদিন বানিয়ে এক সপ্তাহ ধরে খেতে পারবেন। ফ্রিজে রেখে দিলে কিন্তু নষ্ট হবে না, খাবার আগে একটু বের করে রাখলেই হবে। দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে, খেতেও দুর্দান্ত লাগে। একটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।